ভাই স্লট কি পাওয়া যাচ্ছে? প্রশ্ন অনেকেই করছে। ভাই স্লট অবশ্যই পাওয়া যাচ্ছে, আবার পাওয়া যাচ্ছে না, দুটোই হচ্ছে। যেমন আজকে আমরা মেডিকেল স্লট পেয়েছি চারটা মেডিকেল স্লট ছিল, সেই চারটা পেয়ে যাই। এরপর তো এই ট্যুরিস্টের স্লট, অনেকে বলছে ট্যুরিস্ট পাওয়া যাচ্ছে না। ভাই ট্যুরিস্ট আমরা ট্রাই করেছি, হয়নি, কারণ ট্যুরিস্টের চাপ প্রচুর। আমি যখন ট্যুরিস্টের ছাড়ার আগে গত 1 বছর যাবৎ বলছি যে ট্যুরিস্টের এমন প্রেশার আসবে, এমন চাপ বাড়বে, শুরু থেকে হয়তো বোঝা যাবে না, একটা সঙ্গে 6 মাস 7 মাসের স্লট হয়তো বা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, বা এমন প্রেশার আসবে এক একটা স্লটের দাম অনেক হয়ে যাবে। এই যে দেখেন আগামী সপ্তাহে কী হয়, ট্যুরিস্টের যে দাম বাড়ছে, কারণ আমরা তো ভাই থার্ড পার্টিতে স্লট নিচ্ছি, আমরা নিজে নিতে পারি না। যদি আমরা নিতে পারতাম তাহলে কিছু বলা যেত। টুরিস্টের স্লটের দাম অনেক বেড়ে যাচ্ছে, যারা ঘুরতে যাবে তারা নিরুৎসাহিত হচ্ছে। এখন আমরা তো গ্রহণবাদ, আমরা তো প্যাকেজ সাজাই। এখন যদি কেউ যদি ভিসা না পায় তাহলে আমরা প্যাকেজটা সাজাবো কী করে? আর কেউ ভিসা করতেই যদি 6,000 7,000 টাকা চলে যায় তাহলে সে কীভাবে যাবে? এখন এটা হচ্ছে বিষয়। এখন আমাদের দরকার হচ্ছে ভিসা। আপনারা ভিসা করে নিয়ে আসুন, কীভাবে ভিসা করবেন আমরা তো আর জানি না। ভিসা করে আসুন, আমরা আমাদের প্যাকেজ সাজাবো। স্লটের বিষয়টা আলাদা সাবজেক্ট। স্লট অনেকে হাতে পাচ্ছে, আপনি হাতে ট্রাই করেন, যদি পেয়ে যান হলো, আর যদি না পান তাহলে কাউকে দিয়ে নেন। যদি বলেন যে না আমাদের মাধ্যমে নেবেন, আমরা ওই বললাম তো সময় নিয়ে করে দিচ্ছে, আমরা এমার্জেন্সি আপনারটা কনফার্ম দিতে পারবো সেটা না, জাস্ট লটারির মতো। একটা লটারি ধরে যে লটারিতে মানে 5টা লটারি দেওয়া হবে, সেখানে 5,000 লোকে আবেদন করা বা 5,000 লোকে টিকিট কেনা। ওই 5,000 লোকের মধ্যে 5 জনই পাবে, বাকিরা পাবে না। বলছি 4,995 জন কিন্তু পাবে না। তারা কি হবে? এই 5 জনের মধ্যে কী পাবে সেটা আমরা জানি না। কাজে আমরা ওই লটারির মতো করে আমরা এই মানে স্লটগুলো থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছি, তারা সেভাবে তুলে দিচ্ছে। কেউ কনফার্ম দিয়ে দিবে সেটা কারো পক্ষে সম্ভব না। অনেকে বলে ভাই 1 মাস হয়ে গেলো দিলাম, আপনি এখনও তুলে দিতে পারলেন না। ভাই সরি ভাই, সেটা আমাদের হাতে না, আপনাকে আসলে বোঝানো যাবে না, কারণ এটা লটারির মতো হচ্ছে। এই লটারির মতো আমরা যাদেরকে দেই তারা একটা সফটওয়্যারে দিচ্ছে, এই সফটওয়্যারের কার্ডটা নিয়ে নিবে, কেউ বলতে পারে না। অনেকগুলো হচ্ছে, অনেকগুলো হচ্ছে না। অনেকগুলো সফটওয়্যার কোম্পানি আছে নিয়ে নেওয়া, আবার অনেকে ম্যানুয়ালি পাচ্ছে। যদি আপনারা ম্যানুয়ালি পান এবং আমাকে যদি বলেন যে ভাই আমার স্লট উঠে গিয়েছে, আপনি টাকাটা ফেরত দেন, টাকা ফেরত পাবেন, অসুবিধা নেই। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আপনাদের ফাইল করি, আমাদের কিন্তু লোকবল নিয়োগ দিতে হয়, রাখতে হয়। একটা ফাইলে কিন্তু সময় যায়, আবেদন করতে হয়। এরপর ওই ফাইলটা আবার আমরা থার্ড পার্টিকে দিই, নিয়মিত কানেক্ট থাকি। আবার এরপর আপনাদের যে ফোনের যন্ত্রণা, একের পর এক ফোন দিতে থাকেন, আপনাদেরকে বোঝাতে হয়, কথা বলতে হয়, মানে এত যন্ত্রণা কেন নিতে হবে? যদি এই মানে আপনারা নিজেরা যদি স্লট নিয়ে আমাদের সাথে ঘুরতে আসেন তাহলে তো প্রবলেম নাই। এখন আপনারা অনেকে বুঝেও যন্ত্রণা দেন, অনেকে না বুঝে যন্ত্রণা দেন। মনে করেন যে আপনাদেরকে বারবার ফোন দিলেই মনে হয় আপনাদের কাজ সমাধান হয়ে গেল। এটা আমাদের হাতে কিছুই না ভাই, এটা আমরা দিয়ে রাখি সফটওয়্যার কোম্পানিগুলোকে। সফটওয়্যার কোম্পানিগুলো তারা ওখানে দিয়ে রাখে, ওখানে আবার লটারির মতো কোনটা উঠবে বলা যায় না, লটারির মতো উঠছে, সেগুলো আমাদেরকে তারা দিচ্ছে, আমরা পাচ্ছি, এরপর আপনাদেরকে দিচ্ছে। যারা আমরা মানে মধ্যস্বত্বভোগী, যেটা আমরা মধ্যস্বত্বভোগী, মানে যদি আমরাও মধ্যস্বত্বভোগী, সফটওয়্যার কোম্পানিগুলো মধ্যস্বত্বভোগী, সরাসরি হাইকমিশনের সাথে হচ্ছে যারা নেয়। মানে অন্যটা কি বলবো, আমার নিজের ফাইলিট যেখানে 9,500 টাকাতে নিয়েছে, অন্যটা কি বলবো, এ তো বলার কিছু নাই। এখন আপনারা যদি মানে নিজেরা স্লট নিতে চান, ট্রাই করেন, হয়ে যাচ্ছে। মেডিকেল স্লট আমরা রেগুলারই পাচ্ছি, আজকেও পেয়েছি। ট্যুরিস্টের স্লট একদিন পাচ্ছি, সপ্তাহে একদিন ছিল, এখন 13 তারিখ পর্যন্ত স্লট দিয়েছে, অর্থাৎ 2 সপ্তাহের স্লট একবারে দিয়েছে। এখন আপনাকে নিশ্চয়ই ওই ইয়েটার পাবেন না, আমার মনে হয় যে কি বলে, আপনি প্রতিদিন যে ট্যুরিস্টের স্লট পাবেন সেটা পাবেন না। এখন মানে 1 সপ্তাহ পাবেন সেটাও না, 13 দিন পর সম্ভবত পাবেন। এই বৃহস্পতিবার ছাড়লে কি কবে আবার পাবো জানি না। এটা কিন্তু ওদের ওয়েবসাইট, হাইকমিশনের ওয়েবসাইটে ক্লিয়ার করাও নাই। এখন আমরা আসলে জানি না কী হবে। আমার ফাইলি তো 9,500 দিয়ে জমা দিয়েছি। এখন আপনাদের অনেকে প্রশ্ন করেন যে ভাই কত কম দেওয়া যায়? আমাদের ভাই 1,000 করে থাকে। আমরা 1,000 আবেদনের জন্য রাখি, আর 1,000 যে আপনাদের কাজগুলো করি, থার্ড পার্টিকে দিচ্ছি, তার সাথে কানেক্ট হচ্ছে, তার ওখানে টাকা দিচ্ছি, অনেক সময় টাকা এদিক সেদিকও হয়ে যায়। আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের টাকা কিন্তু পাই করে আপনারা হিসাব করে নিয়ে নেন। এই অনলাইনে একজন একটা সহজিৎ খুলনার, ওখানে একজন টাকা দিয়ে সে আবার সাথে সাথে টাকা বেক চাচ্ছে, যে কোনো কারণে একটা হয়েছে, সে পুরা বিভিন্ন জায়গায় ছড়াইছে। সে কিন্তু ইন্টেনশনালি করেছে, এই পাবলিকগুলো ইন্টেনশনালি মানে টাকা দিয়ে বলছে যে আবার টাকা ফেরত দিতে, যদি না দেওয়া হয় তাহলে তাকে এটা বিভিন্ন জায়গায় ভাইরাল করে দিবে। এখন আপনার যদি ইচ্ছে হয় আমাকে মানে এইভাবে ফাঁসাবেন, কারণ আমাদের বাঙালির হচ্ছে আমরা বুদাই বাঙালি, কমপ্লিটলি বুদাই বাঙালি আমরা,
মানে একটা ছড়াই দিল, ওইটা নিয়ে নাচানাচি শুরু করলো, দেখবেন আমার ছবি ছড়িয়েছে, সেটা নিয়ে সবাই আমি যে অরিজিনাল ছবি দিলাম ওইটা কোনো লাইক হতো না, করতো না, কিচ্ছু না। তার মানে বাঙালি হচ্ছে বোধায় এবং ইনটেনশনালি কিছু বাঙালি সেটা কাজগুলো করে, এই হচ্ছে বিষয়। যাই হোক, ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা, পরে আরও একটা ভিডিও দিচ্ছি।